আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমি দিলওয়ার খান সিলেট থেকে বলছি। হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান, সচেতন নাগরিক ফোরাম সিলেট বিভাগের সভাপতির দায়িত্বে আছি। আপনারা নিশ্চয় অবগত আছেন, দীর্ঘদিন পরে চিত্রনায়ক সালমান শাহর মামলা শুরু হয়ে গেছে। এতে সালমান শাহ ভক্ত বা যারা ইতিমধ্যে তার বিরুদ্ধে অনেকে মারা গেছেন, সালমান শাহর পরিবার তথা সমগ্র বাংলাদেশের সালমান ভক্তরা আমরা আনন্দ উচ্ছ্বসিত। আমরা এখনো শঙ্কিত যে আদৌ যারা এটা অত্যন্ত বড় রাজকুয়াল, তাদেরকে গ্রেপ্তার হবে কিনা। আমরা যতটুকু জানি সিলেটবাসী এটা নিয়ে মানববন্ধন করেছে। আমরা দীর্ঘ প্রতিবাদ জানাচ্ছি, দীর্ঘদিন থেকে প্রতিবাদ জানিয়ে আসছে রাজপথে, ঢাকা সিলেটে সব জায়গায়। তো আমরা প্রত্যাশা রাখি বর্তমান সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশায় মামলাটা রুজু হয়েছে। আমরা চাই সালমান শাহর বিচার হোক। সালমান শাহকে নেই, এদেশের যে কোনো নাগরিক যেন বিচার হয়, তার জন্য হত্যার বিচার হয়। একজন মানুষ পৃথিবীতে চলে গেল, তারপরে যদি তার বিচার না হয়, তাহলে দেশটা আমি একটা কলঙ্ক, এটা কেউ রাখতে পারবে না। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা মা টেলিভিশনের মাধ্যমে দেখছেন। মা টেলিভিশনের কর্ণধার সম্রাট শাহজাহান অত্যন্ত চমৎকারভাবে তিনি তার এই চ্যানেলটা অত্যন্ত সুচারুভাবে চালিয়ে যাচ্ছেন। সেই ক্ষেত্রে আগামী 3/11/2025 তারিখে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে গানে গানে আড্ডা অনুষ্ঠিত হবে। আপনারা যেখান থেকে দেখছেন শুনছেন, আপনাদের সবাই আমন্ত্রিত। সুপ্রিয় দর্শকবৃন্দ, মা টেলিভিশনে যে বিষয়টা, প্রত্যেকটা বিষয় আপনাদের দরবারে পৌঁছে যাবে। যে কোনো জায়গায় অসঙ্গতি, অমানবিক ও অথবা বেআইনি কর্মকাণ্ডভাবে কাজ চলতেছে, সেখানে মা টেলিভিশনের সাহায্যে আপনারা এই জিনিসটা উন্মোচিত করতে পারবেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা অবশ্যই যেটা আজকে বলবো সেটা হচ্ছে, আপনারা জানেন যে সিলেটে হাজার হাজার অটো রিক্সা বন্ধ হয়ে গেছে একদিনের ভিতরে। সেই বিষয়টা এটা অবশ্যই রাস্তাঘাট অথবা অন্য অন্য বিষয়ের জন্য যে জিনিসটা আমরা মনে করি যে প্রয়োজন ছিল। কারণ এই জন্য প্রয়োজন ছিল যে রাস্তাঘাট একদিকে যে দখল হয়ে গেছে ফুটপাতে, অন্যদিকে যে এই তাদের দৌড়াত্ম ছোট একটা গাড়ি, তাদের দ্রুত গতিতে চলা, দুর্ঘটনার ঘটার সম্ভাবনা আছে। সব কিছু মিলিয়ে তারা কয়েক হাজার রিক্সা ড্রাইভার দীর্ঘদিন ধরে তারা চালিয়ে আসছে। হঠাৎ করে বন্ধ করাটা অত্যন্ত অমানবিক আমি মনে করি ব্যক্তিগতভাবে। তাদেরকে কমপক্ষে 2-3 মাস সময় দেওয়ার প্রয়োজন ছিল। এটা সিস্টেমেটিক করে যারা প্রত্যেকে আছে এদেরকে তালিকা দেওয়া উচিত। পরবর্তীতে এই তালিকার বাহিরে যারা আসবে তাদের অবৈধ ঘোষণা করা হোক। আর হঠাৎ করে কেউ যদি একবারে বন্ধ হয়ে যায়, তাহলে অত্যন্ত অমানবিক হয়ে যায়। অনেকে খাবার দাবার, স্ত্রী সন্তানদেরকে ভরণ পোষণ করাটা অত্যন্ত দূর হওয়া এই সময়। তাই মানবিক বিবেচনায় তাদেরকে হয় কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, নতুবা তাদেরকে কমপক্ষে 1 মাস সময় দেওয়া হোক, যারা তারা দুবেলা দুপুরে খেতে পারে, এবং 1 মাসের ভিতরে যেন তারা কর্মসংস্থান তথা এই অটোগুলো তারা অন্য জায়গায় স্থানান্তরিত করতে পারে মফস্বল এলাকায়। সব কিছু মিলাইয়া আপনাদের আনন্দের সাথে ঘোষণা করছি, মা টেলিভিশন আগামী 3/11/2025 তারিখে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গানে গানে আড্ডা অনুষ্ঠিত হবে মা চ্যানেলের মাধ্যমে। এতে আপনারা যারা শিল্পীবৃন্দ আছেন তারা যত সময় উপস্থিত হবেন, এবং আপনারা যারা দর্শকবৃন্দ আপনারা থাকবেন, আপনারা অবশ্যই থাকবেন। সম্মানিত অতিথিরা থাকবেন, যারা অন্যান্য শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী সবাই থাকবেন। মা টেলিভিশনের কর্ণধার সম্রাট শাহজাহানকে হাতকে শক্তিশালী করুন এবং মা টেলিভিশনকে এগিয়ে নেওয়ার সর্বাত্মক আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।